Hello everyone, Assalamu alaikum. Today your class number is 11, slide number 8. Okay, let's start. Okay, first word exam, page number 7. That page was done already. Okay, so your next exam, what page number is? Your next exam, what page number is? Page number 9 to page number 15. Okay, page number 9 to page number 15. So in this page we are already done with this word. Okay, so we are go into the easy conversation part. Okay, first, suppose your name is Lamia and your friend name is Samir. First questions, easy conversation part. Okay, first, how do you go to school? তুমি কিভাবে স্কুলে যাও? সামির বলছে, আই গো টু স্কুল বাই কার। আমি গাড়ি করে স্কুলে যাই। অ্যান্ড ইউ এবং তুমি, এই যে অ্যান্ড ইউটা আছে, এই অ্যান্ড ইউটা আমরা আমাদের রিয়েল লাইফ কনভারসেশন যখন এক্সাম হয় তখন আমরা বলতে ভুলে যাই। আমরা জাস্ট কোশ্চেন করে আরেকজন জাস্ট আনসার দিচ্ছে। নো, আমরা কনভারসেশন করব, কথা বলবো, একজন আরেকজনকে কোশ্চেন করব, আনসার দিব, আবার কোশ্চেন করব, আবার আনসার দিব। জাস্ট কোশ্চেন আনসার পার্ট না, এটা এটা কনভারসেশন পার্ট। ওকে, সো আমাদেরকে অ্যান্ড ইউ দিয়ে আপনাকে বলতে হবে। দেন উনি কি বলছে, লামিয়া কি বলছে, আই গো টু স্কুল অন ফুট। আমি পায়ে হেঁটে স্কুলে যাই। ওকে, দেন জায়েদ, জায়েদ কি বলছে, নাও আই উইল ইট চকলেট। নাও আই উইল ইট চকলেট, তার মানে স্যার নাও আছে, নাও মানে এখন, বর্তমানে। তাহলে স্যার আই উইল কেন আছে? এখন আমি আপনাকে বলি, নাও বর্তমানে ঠিক আছে, বাট আই উইল ইট চকলেট, তার মানে কি আমি কি এখনো চকলেট খেয়েছি? না। খাচ্ছি? না। তাহলে কি হচ্ছে, আমি একটু পর খাবো, সেটা হোক 1 মিনিট পর, 1 মান্থ পর, আর 1 ইয়ার পর, বাট এটা ভবিষ্যতে হচ্ছে, সো এখানে উইল হবে। ওকে, বর্তমানে ঠিক আছে, বাট এখন খাবো বললাম, এখন খাওয়া হয়নি, সো এটা কিন্তু ভবিষ্যতেই বোঝাচ্ছে। সো নাও আই উইল ইট চকলেট হবে। উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল, হ্যাঁ আমি খাবো। যদি আপনি না খান তাহলে কি বলবেন, নো আই ওন্ট। নো আই ওন্ট, তার মানে কি, না আমি খাবো না, না আমি খাবো না। ওকে, দেন সাপোজ ইউর নেম ইজ নাইম অ্যান্ড ইউর ফ্রেন্ড নেম ইজ মাশরিফুল। ওকে, নাইম কি বলছে, হোয়ার ইজ মাই পেন্সিল? আমার পেন্সিল তো কোথায়? ইউর পেন্সিল ইজ অন দ্য টেবল। ইজ অন দ্য টেবল। অন কেন হচ্ছে স্যার? বিকজ অন হচ্ছে কোনো কিছুর উপরে, টেবিলের উপরে, অন দ্য টেবল। যদি হয়তো পকেটের মধ্যে, অন দ্য হবে, নো, ইন দ্য পকেট, ইন দ্য পকেট। অন ইউর পেন্সিল ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে, এই জন্য অন হয়েছে। আচ্ছা, নাইম কি বলছে দেখুন, হোয়ার ইজ মাই ব্যাগ? আমার ব্যাগ কোথায়? ইটস, ইটসটা কেন হয়েছে? ইট ইজ, ইট ইজ থেকে আমরা কি বলেছি, ইটস, ইটস অন দ্য বেড, ইটস অন দ্য বেড, তার মানে কি এটি বিছানার উপরে আছে। ইটস অন দ্য বেড, তার মানে কি এটি বিছানার উপরে আছে। ঠিক আছে গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছুর উপরে হলে অন দা হবে, কোনো কিছুর উপরে হলে কি হবে, অন দা। ওকে, ওকে, দেন গো টু দা টপিক পার্ট। টপিক কি, ফেস্টিভ্যাল। টপিকটা কি, ফেস্টিভ্যাল। টপিকটা কি, ফেস্টিভ্যাল। ওকে, ফার্স্ট পার্ট, ফার্স্ট পেজ, মেনশন সাম ফেস্টিভ্যালস অফ ইউর কান্ট্রি, তার মানে কি কিছু উৎসবের নাম মেনশন করতে বলেছে যেটি তোমার দেশে হয়, অফ ইউর কান্ট্রি। বাট আমরা চাইলে এই 5টা উৎসব, ফেস্টিভ্যালস আমরা যে কোনো দেশের জন্য প্রযোজ্য, এটি যে কোনো দেশের জন্য এটি কি প্রযোজ্য। কিভাবে স্যার? দেখুন, খেয়াল করেন, দেয়ার আর মেইনলি 5 কাইন্ডস অফ ফেস্টিভ্যালস। মেইনলি মানে কি, প্রধানত। মেইনলি মানে কি, প্রধানত। তো দেয়ার আর মেইনলি, এখানে প্রধানত 5 কাইন্ডস অফ ফেস্টিভ্যালস আছে, 5 ধরনের উৎসব আছে। সাচ এস, যেমন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ধর্মীয় উৎসব। রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ধর্মীয় উৎসব। ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল, ঐতিহ্যগতভাবে উৎসব। আচ্ছা, ধর্মীয় উৎসব কি আগে বলি, রিলিজিয়াস ফেস্টিভ্যাল লাইক ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মুসলমানদের, হিন্দুদের কি দুর্গা পূজা। ওকে, আর যাদের খ্রিস্টান আছে তার কি বড়দিন। তো এই উৎসবগুলো হচ্ছে কি রিলিজিয়াস ফেস্টিভ্যাল। আচ্ছা, দেন ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যগতভাবে উৎসব, লাইক নবান্ন উৎসব। ওকে, পহেলা বৈশাখ, বসন্ত উৎসব, এসব উৎসবকে কি বলে আমরা, ট্র্যাডিশনাল। এটা আমার দেশের জন্য ট্র্যাডিশনাল, অন্যান্য দেশের জন্য আরেকটু হতেই পারে। আচ্ছা, দেন ন্যাশনাল কি, জাতীয় উৎসব কি হতে পারে ন্যাশনাল ফেস্টিভ্যাল, ইন্ডিপেন্ডেন্স ডে, তার মানে কি স্বাধীনতা দিবস 26শে মার্চ। ভিক্টোরি ডে, বিজয় দিবস কবে, 16ই ডিসেম্বর, খেয়াল রাখবেন। ওকে, দেন কি বলেছে, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। এক একটা ইন্টারন্যাশনাল বলে আমাদের দেশে আছে, কি জানেন আপনারা? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা আমাদের ন্যাশনালও পাশাপাশি ইন্টারন্যাশনাল। তো আমরা এটাকে কি বলবো, ইন্টারন্যাশনাল। কজ ইউনেস্কো 1999 সালে আমাদেরকে এটা স্বীকৃতি দিয়েছে যে এই দিনটি ইন্টারন্যাশনাল
মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ওকে, দেন ট্রিবাল, ট্রিবাল মানে কি উপজাতিদের যে উৎসবটা আছে, লাইক চাকমা, মারমা, সাঁওতাল, তাদের যে উৎসবগুলো আছে এই উৎসবগুলোকে আমরা কি বলবো, ট্রিবাল। কি বলবো, ট্রিবাল। ওকে, ওকে, দেন নেক্সট পার্ট। তারপর কি কোশ্চেন আছে দেখুন, হু ইজ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড হোয়াই, কোনটি তোমার পছন্দের এবং কেন, এবং কেন, আচ্ছা বলি। মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, তার মানে কি আমার পছন্দের উৎসব হচ্ছে ধর্মীয় উৎসব। আমার পছন্দের উৎসব হচ্ছে কি ধর্মীয় উৎসব। বিকজ, কারণ আই ক্যান সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল উইথ মাই ফ্যামিলি। আচ্ছা আমি বলি, আমি পারি সেলিব্রেট উদযাপন করতে দিস ফেস্টিভ্যাল এই উৎসবটি উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে, অ্যান্ড এবং ফ্রেন্ডস বন্ধু বান্ধবের সাথে। সো কি হয়েছে, মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, আমার পছন্দের উৎসবটি হচ্ছে ধর্মীয় উৎসব। বিকজ, কারণ আই ক্যান সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, কারণ আমি এই উৎসবটি উদযাপন করতে পারি আমার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে। ওকে, দেন ইট ইজ, ইট মানে কি, ইট মানে হচ্ছে যে ধরে রিলিজিয়াস ফেস্টিভ্যালটাকে বোঝাচ্ছে। ইট ইজ এ হার্ট ওয়ার্মিং সেলিব্রেশন, তার মানে কি এটা একটি হৃদয়গ্রাহী, হৃদয় উষ্ণতা সম্পন্ন একটি উদযাপন। ওকে, দেন গো টু দ্য নেক্সট পার্ট, নেক্সট পেজ। হাউ ডু ইউ সেলিব্রেট দিস ডে, তুমি কিভাবে এই দিনটি উদযাপন করো। অন দিস ডে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এই দিনে আই ওয়েক আপ আমি ঘুম থেকে উঠি আর্লি ইন দ্য মর্নিং খুব সকাল সকাল। তারপর কি বলেছে দেখুন, আই ড্রেস আপ। আচ্ছা তাদেরকে আমরা প্রতিদিন ড্রেস পরি না, অবশ্যই পরি, বাট আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহা আমরা মুসলমানরা আমাদের ধর্মীয় উৎসব আমরা পাঞ্জাবি পায়জামা পরি, একটা ধর্মীয় কালচার অনুসারে, রাইট, ওই দিনটা কেন্দ্র করে। ঠিক তেমনি অন্যান্য ধর্মের লোক, অন্য ধর্মের লোকেরাও ঠিক সেম তাদের ধর্মের উৎসব অনুযায়ী ড্রেস আপ পরে থাকে। সো আমি এই জন্য বলেছি আই ড্রেস আপ, আমরা আমাদের যে ধর্মীয়ভাবে যে ড্রেস আপ আছে ওই ড্রেস আপটা পরে থাকি। অ্যান্ড এবং গ্রিট এভরিওয়ান, তার মানে কি আমরা সবাইকে অভিবাদন জানাই। কি বানাই, অভিবাদন কিভাবে, লাইক কি হচ্ছে এই যে ঈদ মোবারক বলে থাকি, রাইট, ঈদ মোবারক, সবাই কোলাকুলি করে থাকি, অভিবাদন জানাই, ঠিক সেম। আচ্ছা আসুন এখানে কি ইউজ করেছে দেখুন, মোর ওভার। আস্তে আস্তে আমরা একটা অ্যাডভান্স দিকে যাচ্ছি, কিছু কানেক্টর ইউজ করবো, এতটা অ্যাডভান্স না, বাট কানেক্টর ইউজ করা শিখছি। ওকে, মোর ওভার, তার পাশাপাশি মোর ওভার লেখার পর আমরা কমা ইউজ করবো। ওকে, মোর ওভার, ইন দিস ডে, এই দিনে, ইন দিস ডে, এই দিনে, আই মিট আমি সাক্ষাৎ করি, মাই ফ্রেন্ডস, আই মিট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। দেন, তারপর কি আছে দেখুন, দেন তারপর, বা আপনারা ইউজ করতে পারেন আফটার ওয়ার্ডস। কি, আফটার ওয়ার্ডস একসাথে, AFTER, আফটার, WARDS, আফটার ওয়ার্ডস, আফটার ওয়ার্ডস অ্যান্ড দেন সেম, এটা সিমিলার। দেন বা আফটারওয়ার্ডস উই ইট টুগেদার, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, উই ইট টুগেদার, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, অ্যান্ড এনজয় লট, এনজয় লট তার মানে কি আমরা অনেক উপভোগ করি, রাইট। এন্ড দ্য নেক্সট ওয়ান প্লিজ, সিকোয়েন্সটা খেয়াল করবেন গাইস, সিকোয়েন্সলি যাচ্ছে কিন্তু আমরা সিকোয়েন্সটা খেয়াল করবো ইনশাল্লাহ। আচ্ছা নেক্সট ওয়ান, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স, এই দিনটির গুরুত্বটা কি। অ্যাকর্ডিং টু, তো কি জানেন, অ্যাকর্ডিং টু অনুসারে, রিলিজিয়াস পার্সপেক্টিভ ধর্মীয় দিক। সো অ্যাকর্ডিং টু রিলিজিয়াস পার্সপেক্টিভ ধর্মীয় দিক অনুসারে, ইট হ্যাজ এ, ইট দেখেছেন এই জন্য হ্যাজ হয়েছে, কি জন্য হয়েছে, হ্যাজ। তো ইট হ্যাজ এ লট অফ ইম্পর্টেন্স, ইট হ্যাজ এ লট অফ ইম্পর্টেন্স, তার মানে কি এটার অনেক গুরুত্ব রয়েছে। ইট হ্যাজ এ লট অফ ইম্পর্টেন্স, এটার অনেক গুরুত্ব রয়েছে। কি কি দেখুন, ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে সতেজ করে, এটা আমাদের মনকে কি করে, সতেজ করে। অ্যান্ড এবং মেক্স আস চিরফুল অ্যান্ড ডিলাইটফুল, এটা আমাদেরকে অনেক আনন্দ দেয়, এটা আমাদেরকে অনেক আনন্দ দেয়। প্রথমত ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে সতেজ করে। অ্যান্ড মেক্স আওয়ার চিরফুল অ্যান্ড ডিলাইটফুল, আমাদেরকে অনেক কি করে, শান্ত, আনন্দ দেয়, রাইট। খেয়াল করুন এখানে যেটা ইট আছে, ইট আছে এখানে কি হয়েছে, রিফ্রেশেস এস অ্যাড হয়েছে। আবার ইটটা কিন্তু এখানে মেক্স আর সাবজেক্ট, তো এখানে মেক্স হয়েছে, অ্যাস অ্যাড হয়েছে ইটের সাথে, রাইট, খেয়াল রাখবেন। ওকে, দেন আবার দেখুন ইট, ইট এর সাথে কি হবে, অ্যাস বাই এস যুক্ত হবে। সো গিভস, ইট গিভস আস মেন্টাল স্যাটিসফ্যাকশন, তার মানে কি এটা আমাদের মানসিক তৃপ্তি দেয়। ইট গিভস আস মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটা আমাদের মানসিক তৃপ্তি দেয়। অ্যান্ড এবং রিডিউসেস আওয়ার টায়ার্ডনেস, তার মানে কি রিডিউসেস মানে কি, এটা হচ্ছে কি আমাদের কমানো, এটা কি আমার কমানো, শুধু কমানো, রিডিউস হচ্ছে কমানো, আবার হচ্ছে আমাদের টায়ার্ডনেস হচ্ছে কি ক্লান্তিময়তা। সো রিডিউসেস আওয়ার টায়ার্ডনেস, আমাদের ক্লান্তিময়তা কমায়। ইট গিভস আস মেন্টাল স্যাটিসফ্যাকশন এন্ড রিডিউসেস আওয়ার টায়ার্ডনেস, আমাদের ক্লান্তি কমায়। ক্লিয়ার গাইস, তো এটা খেয়াল রাখবেন যেন আমরা এভাবে পড়তে পারি, এবং আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটার উপরে এক্সাম হবে ইনশাল্লাহ। ওকে, আসুন
কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ 7 days নেম। কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ 7 days নেম। এখানে আমাদের অনেক মিস্টেক হয়ে থাকে, রাইট গাইস? এখানে আমাদের অনেক মিস্টেক হয়ে থাকে। সো আমরা এখানে পড়বো কি স্যাটারডে না স্যাটারডে, কিভাবে হবে গাইস? এই জিনিসটা আমরা অনেকে মিস্টেক করে থাকি, তো সো আমাদেরকে পড়তে হবে ওয়ান বাই ওয়ান করে। গাইস ক্যান ইউ সি মি? ইয়া, রাইট নাও আই এম ভিজিবল রাইট নাও। ওকে, সো কিভাবে পড়বো স্যার? এখন আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি, শুনুন। স্যাটারডে হবে না স্যাটারডে হবে, আমরা এখন লাইভ দেখবো। ওকে, সো আমি রেকর্ডিং এ এই পার্টটা রাখছি, আপনারা খেয়াল করবেন। ফার্স্ট অফ অল, ওকে, খেয়াল করুন প্লিজ গাইস। Saturday. 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 স্যাটারডে, স্যাটারডে, ওকে, স্যাটারডে না স্যাটারডে, ওকে, Saturday. Saturday. স্যাটারডে। এন্ড দেন কি হচ্ছে? সানডে, অনেকে বলেন সানডে, মানডে, ডে কি হয় দেখুন তো? Sunday. Sunday. একদম ডে না, সানডে, Sunday. সানডে, Sunday. সানডে, Sunday. সানডে। দেন আপনি যদি বলেন স্যার মানডে, কি মানডেই হবে না মানডে? কি বলেন দেখুন? মানডে, Monday. মানডে, Monday. মানডে, Monday. মানডে। ওকে, দেন টিউসডে হয় না টুইসডে হয় স্যার? দেখুন খেয়াল করুন, টিউসডে না টুইসডে কিভাবে বলে? Tuesday. Tuesday. টুইসডে, Tuesday. টুইসডে, Tuesday. টুইসডে, Tuesday. টুইসডে, Tuesday. 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 টুইসডে। ওকে, এভাবে আমরা প্র্যাকটিস করে বাসায়। ওয়েডনেসডে, অনেকে কি বলে? ওয়েডনেসডে, ওয়েডনেসডে হবে না ওয়েনেসডে, ওয়েনেসডে, ওয়েনেসডে। দেখুন তো, খেয়াল করুন তো। Wednesday. 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 ওকে, ওয়েনেসডে। ওকে, আই থিঙ্ক ডান। এন্ড দ্য লাস্ট ওয়ান, কি থার্সডে না থার্সডে কিভাবে বলে? একটু খেয়াল করুন প্লিজ গাইস। Thursday. 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 থার্সডে, থার্সডে, থার্সডে। এন্ড নেক্সট ওয়ান ফ্রাইডে। এটা ইজি, আচ্ছা আমি পারবো ইনশাআল্লাহ। দেখুন আবার খেয়াল করুন। Friday. 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 ফ্রাইডে। ওকে গাইস, সো 7 days নেম উচ্চারণটা আমরা, প্রনাউন্সিয়েশনটা আমরা ঠিক করবো। ওকে, সো আজকে আমরা কিছু কনভারসেশন, রিয়েল লাইফ কনভারসেশন করেছি, টপিক পড়েছি, এন্ড আমরা 7 days নেম পড়েছি। তার আগে আমরা ক্লাস স্টার্টিং এ আমরা গিফট নিয়ে আপনার থেকে পড়া নিয়েছিলাম। সো এন্ড অফ দ্য ক্লাস লাস্টে 25 মিনিটস এন্ড 20 মিনিটস থাকবে। ওকে, সো এই টাইমটা আমি আপনাদেরকে রিয়েল লাইফ কনভারসেশন প্র্যাকটিস করাবো, পাশাপাশি কিছু আইডিয়া দিব। সো এই টাইপটা লাইক ফার্স্টে যে আমি আপনাদের থেকে গিফট এক্সাম নিয়েছি ওই পার্ট, অ্যান্ড লাস্টে যে আমি আপনাদের থেকে রিয়েল লাইফ কনভারসেশনটা প্র্যাকটিস করাচ্ছি, অ্যান্ড আপনাদের থেকে কিছু কোশ্চেন আনসার জিজ্ঞেস করছি, ডাব্লিউএস কোশ্চেন, রিয়েল লাইফ কোশ্চেন অ্যান্ড আনসার, কনভারসেশন। সো এই টাইপের কোশ্চেন, এই টাইপের ভিডিও বা এই টাইপের ক্লাস রেকর্ডিংগুলো আমি রেকর্ডিং রাখছি না, বাট আপনারা যারা ক্লাস করবেন তারা অবশ্যই দেখতে পাবেন। সো আজকের রেকর্ডিং এখানেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সি ইউ ইন দ্য next class. Allah Hafiz.